আমার অ্যাকাউন্টের সম্পূর্ণ টাকা শেষ হয়ে যাওয়ার পর যখন আমি ঠিক করি যে ম্যানেজার আঙ্কেল এবং অন্য অনেকের কাছ থেকে অনেকের সহযোগিতা নিয়ে আমি আর্থমানবিক সাহায্যের আবেদন করব, তখন আমাকে সেটা করতে দেওয়া হয়নি। আর এখন আমাকে সবার কাছে অপদস্থ করা হচ্ছে টাকা দিয়েছে বলে বলে। অথচ যারা টাকা দিয়েছেন তারা কিন্তু একবারও আমার সামনে এসে টাকা দিয়েছেন বিধায় একটা কথাও বলছেন না, এবং এটা বলানো হচ্ছে যে তার অনুমতিতেই নাকি তারা আমাকে টাকা দিয়েছে। অর্থাৎ যারা টাকা দিয়েছে তার অনুমতি না পেলে আমার বাচ্চা হয়তোবা মারা গেলেও তারা টাকা দিতেন না। এমনভাবে তাদেরকেও অপদস্থ করা হচ্ছে আমার দৃষ্টিকোণ থেকে। তারা কি ভাবছেন আমি সেটা জানি না। তবে আমার বক্তব্য হচ্ছে আমি ডাইনি অথবা ডাইনি যাদের কাছ থেকে টাকা ম্যানেজ করেছে তাদের কারো কাছ থেকে এক টাকাও নিতে চাইনি। আমি আমার মতো করে টাকা ম্যানেজ করতে চেয়েছিলাম, আমাকে সেখানে বাধা দিয়ে আমাকে বন্ধ করা হয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে যে ছিলেন তিনিও জানেন যে তিনি কিভাবে মধ্যস্থতা করেছেন, এবং তিনি নিজেও বলেছেন যে মধ্যস্থতাকারী নিজেও অনেক চেষ্টা চরিত্র করেই নাকি সেই টাকার ব্যবস্থা করেছেন। কিন্তু আমি তো বলিনি, আমি তো চাইনি। তাহলে কেন আমাকে এখন সামাজিকভাবে অপদস্থ করা হচ্ছে? কেন বলা হচ্ছে টাকা দিয়ে আমার বাচ্চার চিকিৎসা করা হয়েছে? কেন বলা হচ্ছে আমার বাচ্চাকে মরার জন্য ছেড়ে দিলেই হতো? ঠিক যেমন একটা মারা গেছে, সেটা নিয়ে কোনো শোক তাপ সন্তাপ উত্তাপ কোনো কিছুই নাই। কেননা পেটে থাকাকালীনই তো তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। এমনকি ভাড়াটিয়াদেরকে দিয়ে আমাকে বলানো হয়েছে যে টাকা দিয়েছে, টাকা অনেক বড় বিষয়। প্রতিবেশীদের মাধ্যমে বলানো হয়েছে একই কথা, যেই টাকা আমি নিতেই চাইনি সেই টাকা নিয়ে আমাকে কেন এভাবে অপদস্থ করা হচ্ছে, মানহানি করা হচ্ছে? আমি অবশ্যই আমার পরিচিত কোনো অ্যাডভোকেট কিংবা কোনো থানায় যদি কোনো ধরনের মানহানির মামলা সম্ভব হয় আমার পক্ষে একা এই মুহূর্তে এই ব্যাকগ্রাউন্ডে এই সিচুয়েশনে থেকে, আমি অবশ্যই সেটা আমার বাচ্চার ইনকমপ্লিট ট্রিটমেন্ট নিয়ে চলে যাওয়ার আগে অবশ্যই সেটা আমি করে যাব।